অবগতির জন্য জানাচ্ছি যে আমি যখন এই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুরো আওয়ামী লীগ রেজিমে অনেক শিক্ষক নিয়োগ হয়েছে যাদেরকে ব্যক্তিগতভাবে আমি বিশ্ববিদ্যালয় জীবনে চিনতাম, মানে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে তারা দায়িত্ব ছিলেন, দায়িত্ব পালন করেছেন, সন্ত্রাসী কার্যক্রম করেছেন। তারা পরবর্তী সময়ে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন। আমি সারপ্রাইজ হয়েছি, বহু মানে আমাদের সহকর্মী বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই বড় ভাইরা এখানে শিক্ষক হয়েছেন, যাদের শিক্ষক হওয়ার ন্যূনতম যোগ্যতা বিশ্ববিদ্যালয়ে হওয়ার যোগ্যতা ছিল না, তাদেরকে জোর করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে আজকে বিনয়ের সহিত অনুরোধ করব যে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত 17 বছরে শিক্ষক নিয়োগের যে পলিসি মেনটেন করা হয়েছে বা কি যোগ্যতায় তাদেরকে শিক্ষক নিয়োগ করা হয়েছে বা যারা অ্যাপ্লাই করেছে তাদের থেকে কি বেস্ট চয়েস ছিল কিনা এটি আপনারা ইনভেস্টিগেশন জার্নালিজমের মাধ্যমে জাতিকে জানাতে হবে। এটি যেহেতু নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতি রয়েছে, তারপরে আমি মনে করি জেলার এখানে আপনারা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন, আপনারা সমন্বয় করে এটার একটা ওয়েল জাস্টিফিকেশন হওয়া দরকার যে কিভাবে শিক্ষক নিয়োগ এখানে হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এরকম একজনকে চিনি যে বিশ্ববিদ্যালয়ে আমরা টিউশনি দিয়েছিলাম তাকে, মানে আমার অনেক বন্ধুরা মিলে তাকে একটা টিউশনি দিয়েছিল। সে খুব বড় সাবজেক্টের ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিল। প্রথম যখন টিউশনিটা দেওয়া হয়েছিল, মানে আমার অনেক বন্ধুরা মিলে তাকে টিউশনি দিয়েছিল। ওই টিউশনিতে সে 2 দিন পড়িয়েছিল। ওই টিউশনের অভিভাবকরা বলেছে যে এত খারাপ পড়ায়, মানে তারা সারপ্রাইজিং। এরপরে তার আর্থিক সংকট ছিল, তাকে আরেকটা টিউশনি দেওয়া হয়েছিল। সেখান থেকে ভাই সেম কমপ্লেইন আসছিল। পরবর্তী সময় আমার সাথে অনেকদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, আমি যেহেতু পরে আমি থাকতে পারিনি, থাকতে দেওয়া হয়নি। 5-6 বছর পরে তার সাথে কাকতালি ভাবে আমার এক জায়গায় দেখা হয়েছে। তো আমাকে সে বলছে, ভাই আপনাকে তো বলতে ভুলে গিয়েছিলাম, আমি তো এখন আপনার এলাকার শিক্ষক। কোথায়? বলে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমার তো 2-3 দিন রাতে ঘুম হয় না, এই জন্য যে এই কি পড়াবে এখানে। সেও এখনো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছে। অসংখ্য শিক্ষক, এটি আমাদের জন্য সবচেয়ে গর্বের প্রতিষ্ঠান যে কারা নির্বাচিত হয়েছেন, কারা শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন, এটি আপনাদের ইনভেস্টিগেশন জার্নালিজমের মাধ্যমে বের করা উচিত বলে আমি মনে করি। এখন আগামী তো এই সরকারের সময়, তাহলে আমাদের সময়ও আমি মনে করি যে আমাদের নিজেদের প্রতিষ্ঠান হিসাবে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির বিষয়ে আমরা কোনো ছাড় দিব না। সব থেকে বেস্ট টিচার আমরা এখানে নিয়োগ দেব। যতগুলো অপশন আসবে ততগুলো অপশনের মধ্যে সব থেকে যে সেরা আমরা তাকে নির্বাচন করব। তাহলে আমরা আমাদের সন্তানরা, আমাদের পরবর্তী প্রজন্ম, যেহেতু এখানে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির স্বভাবত কারণে আমাদের এই অঞ্চলের বেশি শিক্ষার্থী ভর্তি হয়, যদিও সবার জন্য অবদানিত সুযোগ, তাও অনেকে ভৌগোলিক কারণে এখানে পড়তে আসে। তো আমাদের হয়তো আপনাদের ভাই বোন পড়বে, আমাদের ভাই বোন পড়বে, আপনাদের সন্তানরা পড়বে। তাহলে আমরা এরকম একটি প্রতিষ্ঠান তৈরি করব যে প্রতিষ্ঠানের টিচার নিয়োগ পলিসি সব থেকে শক্তিশালী থাকবে।